আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, স্ত্রীকে তালাক দিয়ে ফেরত আনা যাবে কিনা? আরেক ভাই জানতে চেয়েছেন, নামাজের মধ্যে এদিক ওদিক তাকালে নামাজ হবে কিনা? এছাড়া আমাদের এক বোন জানতে চেয়েছেন, মেয়ে বন্ধুদের সাথে কথা বলা যাবে কিনা? আমাদের এই অনেক ভাই একটা বিষয় বারংবার জানতে চেয়েছেন যে, আমরা যদি পশ্চিম দিকে থুতু ফেলি, সেদিকে সেটা কি আমাদের জন্য জায়েজ হবে কিনা? আমি বলব, দেখুন, আসলে পশ্চিম দিকে বলতে এটা আমাদের জন্য পশ্চিম দিক। আমরা যারা এই কেবলার পশ্চিম দিকে কেবলার পূর্ব পাশে বসবাস করি, এটা আমাদের জন্য পশ্চিম দিক। আর যারা পশ্চিম দিকে বসবাস করে, কেবলা তাদের জন্য হলো পূর্ব দিকে। তো আমি বলব যে, দেখুন, পশ্চিম দিকে থুতু ফেলা এটা না, কেবলার দিকে থুতু ফেলা। যদি কেউ বিভিন্ন হাদিস গ্রন্থ রয়েছে, যদি কেউ কেবলার দিকে থুতু নিক্ষেপ করে, কাল কেয়ামতের ময়দানে ওই থুতু তার কপালে গিয়ে উঠবে। এটা তো অবশ্যই এটা একটা গুনাহের কাজ। আমরা এইজন্য পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করি না অন্য কোথায় থুতু নিক্ষেপ করি, আজকে আমাদের মধ্যে কোনো ধরনের চিন্তা ফিকির নাই। আমরা মুসলমান, মনে মনে ভাবি যে কোথায় থুতু নিক্ষেপ করছি না করছি, আমাদের চলাফেরা চলন-বলন কোনো কিছু আমাদের জানা থাকে না। আমি বলব, দেখুন, আমরা মুসলমান, আমাদেরকে অবশ্যই জান্নাতে যেতে হবে। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ খুবই সতর্কতার সাথে করা চাই। আমরা কোথায় থুতু নিক্ষেপ করছি সেটাও অবশ্যই সতর্কতার সাথে নিক্ষেপ করা উচিত। আমার থুতুটা এমন স্থানে নিক্ষেপ না করে যেটা আমার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার জন্য ক্ষতির কারণ হয়ে যায়। এজন্য আমি বলব, কিবলার দিকে থুতু নিক্ষেপ করা এটা গুনাহের কাজ। আমরা খুবই সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন।